আমি আপনার মতো এরকম বাল ছাল বহুত নাপিত বহু আগে রাইখা তারপরে এখানে আসছি। 2 লাখ টাকার একটা বাইক দিয়ে 10 লাখ টাকা ইনকাম করছি। কথা কেন বলেন না আপনি? আমি আগামী 5 দিন যদি সময় নেই, আমি যদি বলি যে আমার বিকাশে 5 মিলিয়ন টাকা দিতে হবে, 5 মিলিয়ন টাকা এসে পড়বে। বিশ্বাস হয় না? প্রমাণ দেখতে চান? নিবেন গা টাকা? কথা এই জন্য তো বলছি, চিটারি বাটপারি করতেছি, কথা বলেন না। এই যে একটা বাইক 2 লাখ টাকা হবে না, প্রায় 9 থেকে 10,000 মানুষ টাকা পাঠাইছে। 100 টাকা করে দিলে 10 লাখ টাকা দিচ্ছে। আপনি কথা বলেন না কেন? কথা বলতে হবে তো। 10 কোটি টাকা ইনকাম করব। আমি যখন বেকার ছিলাম, আমার গভর্নমেন্ট আমার জব দিছে। আমি 10টা চাকরিতে অ্যাপ্লাই করছি। প্রত্যেকটা ব্যাংকে গিয়ে আমার টাকা জমা দিতে হয়েছে। গভর্নমেন্টকে 200 টাকা করে 300 টাকা করে জমা দিতে হয়েছে। আমি আগারগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিছি অফিস সহকারী পোস্টের জন্য। বুঝতে পারছেন? 300 টাকা জমা দিছি। বলতেছি 2016 সালের কথা। 10 জন মানুষকে চাকরিতে নিবে, 18,000 মানুষ অ্যাপ্লাই করছে, 10 জন মানুষের চাকরি হয়েছে। বুঝতে পারছেন? আমি আমার জীবনে প্রথম ঢাকা গেছি, এই আগারগাঁও গেছি শুধুমাত্র ওই চাকরির জন্য। 200 টাকা দিছি, বাপ মায় পড়াশোনা করছে, সার্টিফিকেট দিছি, কিন্তু গভর্নমেন্ট কি আমাকে দিতে পারছে চাকরি? আমি কি গভর্নমেন্টের অভিযোগ করছি? আমার যোগ্যতা নাই, আমি পারি নাই। আমি জানি 10 জন পাবে, বাকিরা পাবে না। সবাই জানে এই বাইকটা 1 জন পাবে, রাইট? বাকিরা পাবে না। কেন এত মানুষ প্রতিযোগিতা করেন? সবাই তো জানে মেডিকেলে সবাই চান্স পাবে না, 2000 মানুষ চান্স পাবে। কেন ভর্তি পরীক্ষায় 20,000 মানুষ হয়? কেন হয় ভাই? ব্রেন নিয়ে যেটা কাজ করতেছেন, মানুষের সেবা করেন, কাজ করেন, এইসব বালসাল ব্রেন নিয়ে থরসব বিল্লালের সাথে লাগতে আসেন না। কথা বুঝছেন? আমি আমার দেশের জন্য অ্যাসেট, সম্পদ। আপনাদের মতো চুতিয়া লোকজনদের বললামই তো, দেশের রুলস রেগুলেশন ইমপ্রুভমেন্ট দরকার। আজ থেকে 1 বছর আগে আমার পেজ গেছে 3.6 মিলিয়ন আইডির পেজটা চলে গেছে। গভর্নমেন্টের রেসপেক্ট করি আমি রুলস মেনটেন করছি। মামলা করতে গেছি, সব এভিডেন্স আমার কাছে ছিল, কিন্তু মামলা সাবমিট নাই। ডিবিতে গেছি ঢাকায়, একটা জিডি করছে মিরপুর থানায়, তদারকি করছি, কাজ হয় না। বুঝতে পারতেছেন? দেশ আমাকে বলতে পারবো এটা করতেছ? আমি $12,500 বাংলাদেশে নিয়ে আসছি। প্রবাসীদের সম্মান রেখে বলি, অনেক প্রবাসী আছে $12,500,000 নিয়ে আসতেছে প্রতি মাসে। কিন্তু তুলনামূলক ভাবে যদি সংখ্যাগরিষ্ঠ একটা প্রবাসী সাধারণত 50 থেকে 1 লাখ টাকা নিয়ে আসে, তার মানে আমি এই দেশে থাইকা নিজে না ঘুমাইয়া দিন রাত এক করে, এই যে চেহারার অবস্থা না, গাঁজা খায় না। বুঝছেন? নিজের শ্রম ত্যাগ তিতিক, এই যে সবাইকে সামলাইতে গিয়ে নিজের দিকে খেয়াল রাখি। কিন্তু আপনি একজন নেশাখোর মানুষ। আপনি যে ওপেন সিগারেট খাইতে পারে, সে আড়ালে অন্য কিছু খাইতেই পারে। আপনি আমাকে সিগারেট হাত ছিলেন, বিশ্বাস না হলে কোরআনটা হাতে নিয়ে বলবেন যে আপনাকে আমাকে হাত ছিলেন কিনা। আমি বলছিলাম আমি খাই না, বলছিলাম কিনা? আপনি বলেন যদি আমি মিথ্যা বলে থাকি, আমার সাথে 24 ঘন্টা মানুষজন থাকে। এই যে জুতা খুলেই বলতেছে, আর কেমনে করলে বিশ্বাস দিব? আমি আমার জীবনে আমি এখন ইয়াবা টাচ করি, কিন্তু আপনি আমার গুটি করে বলছেন, আপনি পাগল বলছেন, আপনি অনেকভাবে প্রেজেন্ট করছেন। আমি জাস্ট বলবো, আপনি যাদের সাথে লাগেন তাদের সাথে ঠিক আছে, থরসব বিল্লালের সাথে যদি লাগেন, আপনার বাপকে নিয়েও যদি লাগেন, তাও পাবেন না। কারণ হচ্ছে আমি যেটা সামলাইতে পারি না সেটা আমি করি না। কথা ক্লিয়ার? ব্রেন মেসেজ জুয়েল, এটা হচ্ছে আপনার জন্য লাস্ট মেসেজ। দয়া করে নিজের ক্যারিয়ারটা নষ্ট করেন না। জাগার রূপে আপনার মতো বালসাল কন্টেন্ট ক্রিয়েটর ক্যারিয়ারে 1 সেকেন্ডে খাইয়া দিতে পারবো। আমি বলতে পারেন কেমনে খাইয়া দিব? আপনি আমার অফলাইনে দেখে নেবেন না? অফলাইনে কি দেখে নেবেন? এই যে বললেন অফলাইনে দেখে নেবেন, আপনি বুঝেন না। অফলাইনে দেখে নেবেন বলছেন, আপনারা যদি একজন পার মাইরা ফেলা, তখন ব্যাপারটা কি যাবো? আপনি অফলাইনে দেখতে আইছিলেন, আপনার মাইরা ফেলাইছে। এটা হ্যাডাম সব জায়গায় দেখান, থরসব বিলালোকে এই বালসাল হ্যাডাম দেখান না। আপনি যেই সব লুক নিয়ে চলেন ভালো। আপনি যথেষ্ট মেধাবী বুদ্ধিমান মানুষ, ওইসব মেধা নিজের মধ্যে ইনভেস্ট করে নিজের ক্যারিয়ার ডেভেলপ করেন। বুঝতে পারছেন? আপনি বলতেন, আপনার বলছি জব চাইরা দেন, খুদার কসম। দিঘা আমি কইছি না ভাই, আপনি তো এখন সাকসেসফুল, অনলাইন ক্যারিয়ার ভালো,
চাকরি ছেড়ে দিতে বলছি না? তোর বাপ জুয়েল, তোর বাপে বলছিল তোর চাকরি ছেড়ে দিতে, আরো 1.5 বছর আগে বলছিল তোর সাথে যখন পরিচয় হয়েছে। তুই কইছিস এটার উপর কি করা যাবে না, গ্যারান্টি নাই, ফেসবুক ক্যারিয়ার গ্যারান্টি নাই। তোর বাপে বুঝাইছিল তোর ফেস ভ্যালু আছে, তুই কিছু কইরা খাইতে পারবি, তুই কিন্তু চাকরি ছাড়ছস। তোর বাপের কথা যেটা তোর বাপ আগে বলে রাখছে সেটা এখন তুই বাস্তবায়ন করতেছস। অতীত ভুলা যা। আমি আমার এই ধরনের অবৈধ সন্তানদের নিয়ে কিছু বলতাম না। এটা শিক্ষা, ভবিষ্যতে কোন সন্তান যেন তার বাপের সাথে বাপের অবদান ভুলা না যায়, এই জিনিসগুলো ভুলা না যেন না যায়, আমি এইটাই চাই। যদি আমি এইখানে একটা কথা মিথ্যা বলে থাকি, খুদার কসম একটা কথা মিথ্যা বলে রাখি, ব্রেন মেসেজ জুয়েল, তুই খালি একটা প্রমাণ দেবি যে আমি একটা মিথ্যা বলছি, তুই এইটার জন্য যা করতে বলবি। তুই যদি তোর জুতা খুলে আমার গালে মানুষ আমি নিতে রাজি। তুই একটা কথা, তোর চাকরি আমি ছাড়তে কইছিলাম, এখন তুই চাকরি ছেড়ে ব্যবসা করস। তোর বাপে কইছিল ব্যবসা করতে, গালিটা দিলাম না। আর তুই এখানে সেম ফেতি চুদাস, অডিয়েন্সের বংচং বুঝাস, পাত্র থার্ড ক্লাস লোকজন। তোর নিয়ে আমি কথা বলতে চাই না, শেষ কথা বলতেছি। এটা দিয়ে 10 লাখ টাকা কামাইছি, আরো 10 লাখ কামাবো, কথা বুঝছ? এটা দিয়ে গভর্নমেন্টের ট্যাক্স দেয়, এটা দিয়ে আবার কেউ সংসার চালাইতেছে, পাঠাও কাজ করতেছে না, রাইট দিতেছে না। ও এটা দিয়ে 10 বছরে কামাইছে, মাসে বছরে তো 1-2 লাখ টাকা কামা। একটা পাঠাও রাইডার যদি এই বাইক দিয়ে কামায় কত শুনোই, বছরে যদি 2 লাখ টাকা কামা, তাহলে 10 বছর কাজ করলে কি হবো? কত? বছরে 2 লাখ হইলে 2 বছরে কত হবে? 4 লাখ। 10 বছরে 20 লাখ টাকা হবো। একজন পাঠাও রাইডার সে যদি এটা 10 বছর ব্যবহার করে 20 লাখ টাকা কামায়, সেটা যদি প্রতারণা না হয়, আমি থরসব বিল্লাল হইছি। তোর মতো বহুত পাগল সুদায়ত হইছি, তারপরে থরসব বিল্লাল হইছি। তোর মতো বহুত নাপিত্রে পিছনে রাইখা তারপরে এই জায়গায় আইছি। আমি কামাবো না? আমার যদি কোনো মিস্টেক থাকে তুই কর। একটা সার্কুলারে কত মানুষের 200 করে 300 করে টাকা নেয় জানো? মিনিমাম 10টা মানুষের পেনশন দিতে পারবো। কেন নেয়? তোরা ফিরি ফিরি ডাকলে তোরা ভিড় করবি। ওই টাকাটা কেন নিজে কামাস, ধান্দা করস, ওইটার সমস্যা নাই। এই যে তোরে দিয়ে এই যে ভিডিও থেকে ইনকাম আসবে, আমার অবশ্য আসবে না, মনিটাইজেশন খাই দিছস। আর তোর বাপে এই ধরনের ইনকামের ধার ধারে না, বুঝছস? আর বাপ বললাম অনেকে খারাপ ভাবতে পারে, আমি একটু এটার বিশ্লেষণ করে দিই। কম্পিউটারের জনক যে ফাদার অফ কম্পিউটার, জনকের মানে যেটা জন্ম দেয়, মানে জন্ম খালি পেটের থেকে হয় তা না। এই যে এটার আব্বা আমি, এটার আব্বা আমি। যে এটা জন্ম দিছে, যে এটা বানাইছে, এটা জন্ম আমি না, ওটার জন্ম আরেকজন দিছে। তো ওই যে বাপ দেখানো, এটা খারাপ কিছু না। আব্বা হিসেবে মাইনা নে, জীবনে অনেক উন্নতি করতে পারবি। ঠিক আছে? আসসালামু আলাইকুম।